মুহতারাম হাজিরিন, দীর্ঘদিন যাবৎ আমাদের মসজিদে নবীদের জীবনী সম্পর্কে আলোচনা চলতেছিল। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। আজকে আমরা আলোচনা শুনব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আলোচনা থেকে উপকৃত হয়ে নবীদের আদর্শকে ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, কিছু কিছু নবীকে আল্লাহ তাআলা পুরা পৃথিবী শাসন করার ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেছিলেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর জন্য পাঠাইছেন। এরকম বহু নবীকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর জন্য, পুরা পৃথিবীকে শাসন করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। যে সকল নবীদেরকে আল্লাহ তাআলা পৃথিবীব্যাপী শাসন করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, তাদের মধ্যে একজন হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরা পৃথিবীতে আল্লাহ তাআলার ধর্ম ইসলামকে পুরা পৃথিবীতে শাসন ক্ষমতা পরিচালনা করার জন্য অনেক ক্ষমতা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাতাস শুনতো, পশু পাখি ওনার কথা শুনতো। আল্লাহ তাআলা ওনাকে বিচার কার্য সুষ্ঠুভাবে পরিচালনা করার ইলম ওনাকে দান করেছিলেন। এরকম বহু ক্ষমতা আল্লাহ তাআলা পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইলমের ধারক, ইলমের ক্ষমতা, ইলমের মাধুর্যতা, ইলমের গভীরতা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। এই কথার বিবরণী দিয়ে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইলমের গভীরতা আল্লাহ তাআলা দান করেছিলেন। কিসের গভীরতা দান করেছিলেন? ইলমের গভীরতা। ইলমের গভীরতা এটা কোন ইলম? যে ইলমের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে পারে, ওই ইলমের গভীরতা আল্লাহ তাআলা মুসলমানদেরকে এবং নবীদেরকে দান করেন। দুনিয়ার ইলমও একটা ইলম, আখিরাতের ইলমও আরেকটা ইলম। দুনিয়ার ইলম যেমন চাষাবাদের ইলম, দুনিয়ার ইলম চাকরি বাকরির ইলম, দুনিয়ার ইলম অট্টালিকা প্রাসাদ নির্মাণ করার ইলম, দুনিয়ার ইলম বিমান তৈরি করার ইলম। বলেন তো এই ইলমগুলো দ্বারা কি আল্লাহ তাআলার সাথে পরিচয় তৈরি করা সম্ভব কিনা? সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা ইলম নবীদেরকে দান করেছিলেন, যেই ইলমের ভিত্তিতে নবীরা সহ সমস্ত মুসলমানরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করতে পারত। ওই ইলমের সাথে যদি দুনিয়ার ইলম মিশ্রিত হয়, তাহলে ওটা দ্বারাও আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করা যায়। একজন কৃষক যখন চিন্তা করে, আমি তো বীজ জমিনে ফালায় দিয়া রাত্রে ঘুমায় পড়ি, গাছ লাগায় দিয়া পানি দিয়া রাত্রে ঘুমায় পড়ি, এই গাছকে কে বড় করলো, কে ফল তৈরি করলো, এই বীজ থেকে শস্যকে তৈরি করলো, গাছকে তৈরি করলো, ধানের বীজ গমের বীজকে তৈরি করলো, এই ইলম যখন একজন কৃষকের ভিতরে ঢুকে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তার জন্য পাওয়া সম্ভব হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, শরীয়তের ইলম ছাড়া আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক তৈরি করা সম্ভব কিনা? বলেন না সম্ভব? দুনিয়ার ইলম তো আমাদের চাইতে ইউরোপিয়ানদের কাছে বেশি কিনা?
সবাই বলেন না। কালভার্ট কিভাবে নির্মাণ করতে হয়, বিমানের আবিষ্কার, অত্যাধুনিক যন্ত্র, অত্যাধুনিক বিভিন্ন মেশিন, বিভিন্ন জিনিস তারা আমাদের চাইতে বেশি তৈরি করে। তো দুনিয়ার ইলম আমাদের চাইতে তাদের কাছে বেশি। যদি দুনিয়ার ইলমের দ্বারা রবের সাথে সম্পর্ক তৈরি হইতো, তো আমাদের চাইতে ইউরোপিয়ানদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে বেশি তৈরি হয়ে যাইত। তাদের কাছে দুনিয়ার ইলম আছে, কিন্তু আখিরাতের ইলম নাই। সবাই বলেন, তাদের কাছে দুনিয়ার ইলম আছে, কিসের ইলম নাই? আখিরাতের ইলম নাই। যদি আখিরাতের ইলম তাদের দুনিয়ার ইলমের সাথে মিশ্রিত হয়ে যায়, ওই ব্যক্তি রবের সাথে সম্পর্ক তৈরি করতে পারে। এই জন্য আমরা অনেক বিজ্ঞানীকে দেখি, অনেক দার্শনিককে দেখি, কলামিস্টকে দেখি, তারা ইউরোপিয়ান হওয়ার পরেও, দুনিয়ার জ্ঞান তাদের থাকার পরেও, দ্বীনের জ্ঞান যখন তাদের ভিতরে চলে আসছে, তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে শরীয়তের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। শরীয়তের জ্ঞান অর্জন করার প্রথম ধাপ হলো কোরআন তেলাওয়াত শিখা। কি শিখা? শরীয়তের জ্ঞান অর্জন করার প্রথম ধাপ কোনটা? কোরআন তেলাওয়াত শিখা। মাদ্রাসায় ভর্তি হওয়ার প্রথম ধাপ কোনটা? মাদ্রাসায় ভর্তি হওয়া। মাদ্রাসায় পড়াশোনা করার প্রথম ধাপ কোনটা? ভর্তি হওয়া। স্কুলে পড়াইবেন সন্তানকে, প্রথম ধাপ কোনটা? ভর্তি হওয়া। ভর্তি হইলেই সে পড়তে পারবে। ঠিক তেমনিভাবে শরীয়তের জ্ঞান অর্জন করতে গেলে প্রথম ধাপ হলো কোরআনের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। যদি কোরআনকে মহব্বত করেন, কোরআন তেলাওয়াত শিখেন, তো আস্তে আস্তে আপনার দিলের ভিতর আল্লাহ তাআলা শরীয়তের ইলম দান করবেন, ওহীর ইলম দান করবেন, আখিরাতের ইলম দান করবেন। ওই ইলম দ্বারা রবের সাথে আপনি সম্পর্ক তৈরি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে শিখার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি কি ক্ষমতা দিয়েছিলেন? এক নাম্বার হলো ইলমের ক্ষমতা দিয়েছিলেন। কিসের ক্ষমতা? 2 নাম্বার হলো উনি পশু পাখির ভাষা বুঝতেন। কার ভাষা বুঝতেন? পশু পাখির। মানুষ হয়ে মানুষের ভাষা বোঝা এটা কোনো ক্ষমতা না। মানুষ হয়ে মানুষের ভাষা বোঝা এটা কি না? ক্ষমতা না। কিন্তু মানুষ হয়ে অন্য কোনো সৃষ্টির ভাষা বোঝা এটা এমনিতেই আসে না। এটার জন্য কি করতে হয়? প্রস্তুতি করতে হয়, চর্চা নিতে হয়, মেহনত করতে হয়, মুজাহাদা করতে হয়। কুকুরের ভাষা বুঝতে গেলে কি আপনি সহজে বুঝবেন? আপনার ভাষাগুলো কুকুরকে বুঝাইতে হবে, আপনার কথাগুলো কুকুরকে বুঝাইতে হবে। কিভাবে ডাক দিলে কুকুর আপনার ভাষাগুলো বুঝবে, ওভাবে বুঝাইতে হবে, চর্চা করতে হবে, মেহনত করতে হবে। তাহলে আপনি অন্য কিছুর ভাষা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহনত ছাড়াই পশু পাখির ভাষা বোঝার তৌফিক আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নমলের 16 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলোর বিবরণ দিয়ে উল্লেখ করেন, وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পশু পাখির ভাষা বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উল্লিমনা মানতিকাত তায়র, আমি সুলাইমান পয়গম্বরকে পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা আমি আল্লাহ তাকে দান করেছিলাম। মুহতারাম হাজিরিন, 2 নম্বর ক্ষমতা পাইলাম। 3 নম্বর হলো আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাতাসকে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলবেন। কোন জিনিসকে নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন? বাতাসকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে দিয়েছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে বাতাসকে আল্লাহ তাআলা কেন সুলাইমানের জন্য নিয়ন্ত্রণ করে দিলেন। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলেন। কথাগুলো খেয়াল করবেন, নবীদের ঘটনা শুনবেন, মজা লাগবে, সুর দিয়া বলবে, এতটুকু দ্বারা আমাদের আপনাদের ফায়দা হবে না। কি শিক্ষা আমি এখান থেকে পাইতেছি, এটাই হলো আমাদের জন্য মূল বিষয়। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন যুদ্ধ করবেন, আগের দিন ঘোড়া অন্যান্য অস্ত্রগুলাকে পরিদর্শনে নামলেন। পরিদর্শনে নামতে গিয়া যে ধরনের ঘোড়াগুলাকে আগামী দিন যুদ্ধের জন্য প্রস্তুত করা হলো, ওই ঘোড়াগুলো খুব দামি ছিল, খুব সুন্দর ছিল।
ওই ঘোড়াগুলো দেখতে গিয়া সুলাইমান আলাইহিস সালামের আসর নামাজ কাজা হয়ে যায়। কোন নামাজ কাজা হয়ে যায়? আপনারই মনে করেন 5 ওয়াক্ত নামাজ শুধু আমাদের নবীদের উপরে আসছিল? সমস্ত নবীদের উপর নামাজ ছিল। কোন নবীদের উপর ফজর নামাজ ছিল, কোন নবীদের জন্য জোহরের নামাজ ছিল, কোন নবীদের জন্য মাগরিবের নামাজ ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে দয়া করে সমস্ত নবীদের ইবাদতগুলো একত্র করে দু জাহানের বাদশা সরকারে দু আলেমের জন্য আল্লাহ তাআলা শরীয়ত হিসাবে প্রেরণ করেছেন। তো আসরের নামাজ বিলম্ব হয়ে যাওয়ার কারণে ওনার ভিতরে আফসোস ঢুকছে, আহারে এই দুনিয়ার ঘোড়াগুলোর কারণে আসরের নামাজ আর আমার বিলম্ব হয়ে গেছে, তো দুনিয়ার মহাব্বত আমি দিল থেকে বের করে দিলাম। তখন তিনি ওই ঘোড়াগুলোর পাওগুলোকে কেটে দিছেন যে আমি দুনিয়ার মহাব্বতের কারণে আসরের নামাজ আর আমার বিলম্ব হয়ে গেছে। দুনিয়ার মহাব্বত তো ঘোড়ার সৌন্দর্য, দুনিয়ার মহাব্বত তো হলো ঘোড়াগুলোকে দেখতে ভালো লাগে। এই মহাব্বত আমাকে আল্লাহ তাআলার ইবাদত থেকে আটকায় দিছে। যাও আমি এই ঘোড়াগুলোকে আল্লাহর জন্য কোরবানি করে দিলাম। এই কথা বলে উনি ঘোড়াগুলোকে পাওগুলো কেটে দিছেন। এই কাজটা বড়ই আশ্চর্যের এবং মহাব্বতের, বড়ই ভাল লাগলো আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের কোরবানিকে দেখে আল্লাহ তাআলা ওই ঘোড়াগুলোর পরিবর্তে আল্লাহ তাআলা ক্ষমতাবান বাতাসকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, এটাই হলো শিক্ষা। আপনি আল্লাহর জন্য ছোট বিষয়ে কোরবানি করবেন, আল্লাহ তাআলা আপনাকে বড় বিষয় উপহার দিবে। আপনার জিন্দিগির সময়গুলো আল্লাহর জন্য কোরবানি করবেন, নামাজের সময়গুলো আল্লাহর জন্য কোরবানি করবেন, আপনার জিন্দিগির সময়গুলো কোরআন তেলাওয়াতের জন্য কোরবানি করবেন, আপনার জিন্দিগির সময়গুলো রোজা পালনের জন্য কোরবানি করবেন, আপনার জিন্দিগির সময়গুলো দাওয়াত ও তাবলীগের মেহনতের জন্য কোরবানি করবেন, আপনার সময়গুলো দ্বীনের কাজে কোরবানি করবেন। আল্লাহ তাআলা সামান্য সামান্য কোরবানির বদৌলতে চিরস্থায়ী অপরন্ত শান্তি জান্নাতের মালিক আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন। এই জন্য পারবো তো ইনশাআল্লাহ কোরবানি করতে? আমরা শুধু কোরবানি বলতে শুধু ওই যে কোরবানির সময় গরু জবাই করা আর গোস্ত খাওয়া, এটাই তো বুঝি। এটা মূল কোরবানি না। মূল কোরবানি হলো দিলকে কোরবানি করা, নফসকে কোরবানি করা। মূল কোরবানি তো ওটা না। ওটা তো সুদখোররাও কি দেয়, হারাম টাকা দিয়ে কোরবানি দেয়। ওই কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেন? আল্লাহ তাআলা গ্রহণ করেন না। তো সুলাইমান আলাইহিস সালামের কোরবানির কারণে আল্লাহ তাআলা বাতাসকে ওনার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন। এই কথাগুলোর বিবরণ দিতে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিসুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি রব্বুল আলামিন সুলাইমানের জন্য বাতাসকে নিয়ন্ত্রণ করে দিলাম। বাতাস সুলাইমানের কথা শুনতো, সুলাইমানের আদেশ পালন করত। সুলাইমান নবী যদি বাতাসকে বলতেন আমাকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাও, ওই বাতাস তার কথা শুনে তার সিংহাসন সহ, তার জনবল সহ, তার সৈন্যদল সহ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতেন। এই কোরবানির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমতাবান বাতাসকে সুলাইমানের নিয়ন্ত্রণে দিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, বাতাসকে ওনার নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছেন। এমনকি জিন, সমস্ত মাখলুকাত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। পিঁপড়াও সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। পিঁপড়ার কথাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন, পিঁপড়ার ভাষাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। এই কথাটা আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামিনাশ শায়াতিন মান ইয়াগুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিক। শয়তানের কিছু জাতি ছিল, ওই জাতি সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। মুহতারাম হাজিরিন, শয়তানের কিছু জাতি ছিল, ওই জাতিগুলোও কি শুনতো? সুলাইমান আলাইহিস সালামের কথাগুলো শুনতো। জিন জাতি আর শয়তান জাতির মধ্যে চরিত্রগত পার্থক্য আছে। কথাটা বুঝবেন, জিন জাতি আর শয়তান জাতির মধ্যে কি পার্থক্য আছে? চরিত্রগত পার্থক্য আছে। কিন্তু তাদের সৃষ্টি একটা থেকে, মিন নারিন, আগুন থেকে, কিন্তু তাদের চরিত্রগত পার্থক্য আছে। জিন জাতির মধ্যে বড় আবেদ আছে, রসুলের সাহাবাও ছিল। জিন জাতির মধ্যে আল্লাহ তাআলা অনেক বড় বান্দাও আছে। কিন্তু শয়তানদের জাতির মধ্যে আল্লাহ তাআলা কোনো বান্দা নাই, কারণ তারা অভিশপ্ত এবং লাঞ্ছিত, তারা অপদস্থ। তো মুহতারাম হাজিরিন, শয়তানদের অনেক লিডার সুলাইমান আলাইহিস সালামের কবজার মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা কয়টা ক্ষমতা পাইলাম? 4-5টা ক্ষমতা পাইলাম। একটা হলো ওনাকে ইলমের গভীরতা দান করেছিলেন,
দ্বিতীয় নাম্বার হলো উনি পশু পাখির ভাষা বুঝতেন। 3 নাম্বার হলো ওনার বাতাসকে আল্লাহ তাআলা ওনার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছিলেন। 4 নাম্বার হলো জিন জাতি এবং শয়তানকে আল্লাহ তাআলা ওনার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছিলেন। এমনকি 5 নাম্বার হলো সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছিলেন। এই ক্ষমতাগুলো কে দিয়েছেন? সবাই বলেন, এই ক্ষমতাগুলো কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, না অন্য কেউ কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির মধ্যে শুধু নিয়ামতের আলোচনা, শুধু নিয়ামতের আলোচনা। নিয়ামত পাওয়ার পরে সুলাইমান কি করেছে আর আমরা কি করি একটু পরে আমরা আলোচনাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই পর্যন্ত কথাগুলো বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা আলোচনা করলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পশু পাখির নিয়ন্ত্রণে দিয়েছিলেন। সুলাইমান নবী পশু পাখির ভাষা বুঝতেন। তাহলে একটা পাখির আলোচনা শুনবো আর একটা পশুর আলোচনা শুনবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে উপদেশ গ্রহণ করার নিয়তে, অন্যদের কাছে আমলের নিয়তে আল্লাহ তাআলা শোনার এবং পৌঁছানোর তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা পাখি ছিল, বিশেষ ক্ষমতাবান একটা পাখি। সেই পাখির নাম হলো হুদহুদ। পাখিটার নাম কি? নাম শুনছেন নি আপনারা? পিছনে যারা আছে এরা শুনছেন? হুদহুদ পাখির নাম শুনছেন? হুদহুদ পাখির যতগুলো ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে একটা ক্ষমতা ছিল হুদহুদ পাখি দূরের অনেক বিষয় এবং জমিনের তলে কি আছে সেটাও হুদহুদ পাখি দেখতে পাইতো। জমিনের নিচে কি আছে বলেন তো? এই টাইচের নিচে, দেয়ালের নিচে কি আছে আমরা কেউ বলতে পারবো? কিন্তু আল্লাহ তাআলা যদি ক্ষমতা দেয় তাহলে কি করতে পারবো? বলতে পারবো। ওই দূরে কি আছে, ফুলবাড়িয়াতে কি চলতেছে, এটা আমি আপনি এখান থেকে দেখা সম্ভব না। আল্লাহ তাআলা ক্ষমতা দিলে দেখা সম্ভব। হুদহুদ পাখিকে আল্লাহ তাআলা এই 2টা ক্ষমতা দিয়েছিলেন। কাছের জিনিসকে হুদহুদ পাখি যত ভালো করে দেখতে পাইতেন, দূরের বস্তুকে আরো ভালো করে দেখতে পাইতেন। জমিনের উপরের বস্তুকে যত ভালো করে দেখতে পাইতেন, জমিনের ভিতরের বস্তুকে, সাগরের তলের বস্তুকে হুদহুদ পাখি আরো ভালো করে বুঝতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখির আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদ পাখির আলোচনা করতে গিয়ে বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার বহর নিয়ে সৈন্যদল নিয়ে রওনা হইলেন। রওনা হওয়ার পরে এক জায়গার মধ্যে গিয়া নামলেন। নামার পরে ওই জায়গাটা পিঁপড়াদের দখলে ছিল, অথবা যে জায়গার মধ্যে নামছেন ওই জায়গার মধ্যে পিঁপড়াদের আবাসস্থল ছিল, পিঁপড়াদের বাড়িঘর ছিল। সুলাইমান নবীর এই বড় বিশাল বহর দেখে পিঁপড়ার সেনাদল বলল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করে নাও। উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করে নাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তোমরা যদি এখন বাসার মধ্যে, ঘরের মধ্যে প্রবেশ না করো, সুলাইমান এবং তার সম্প্রদায় অজান্তেই তোমাদেরকে পিষে ফেলবে, তোমাদেরকে হত্যা করে ফেলবে। মুহতারাম হাজিরিন, পিঁপড়া কি বলল তার জাতিকে? যে তোমরা তাড়াতাড়ি কোথায় প্রবেশ করো? তোমাদের ঘরে কি করো? প্রবেশ করো। যদি তোমরা বাহিরে থাকো তো সুলাইমান তার সেনাদল নিয়ে, বড় বহর নিয়ে, সিংহাসন এখানে অবতরণ করছেন। তাদের অজান্তেই তারা তোমাদেরকে পিষে ফেলবে আর তোমরা মারা যাবে। সুতরাং ক্ষতিগ্রস্ত থেকে, মারা যাওয়া থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য তোমরা ঘরের মধ্যে কি করো? প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, এখানে শিক্ষণীয় বিষয় হলো পিঁপড়া নিজেকে বাঁচাইছেন না তার জাতিকেও বাঁচাইছেন? সবাই বলেন না। পিঁপড়া যদি সুলাইমানকে দেখে নিজে ঘরে ঢুকে যাইতো আর চিন্তা করতো সবডি মরে গেলে তো আমি রাজা হমো, তাহলে সবডিরে মাইরা ফেলি, এই চিন্তা করছেন? নাকি চিন্তা করছেন আমিও বাঁচবো, আমার স্বজাতিকেও বাঁচাবো, এই জন্য তাদেরকে সতর্ক করছেন? কথা বলেন না। নিজে বাঁচার চিন্তা করছেন পিঁপড়া, না তার স্বজাতিকে বাঁচানোর চিন্তা করছেন? স্বজাতিকে বাঁচানোর চেষ্টা করছেন, তার ভাইকে বাঁচানোর চেষ্টা করছেন, তার স্বজাতিকে বাঁচানোর চেষ্টা করছেন। নিজের জাতিকে বাঁচানো এটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার ওই কার্যকলাপে খুশি হয়ে আল্লাহ তাআলা পিঁপড়ার নামে একটা সূরা কোরআনে কারীমের মধ্যে নাজিল করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, স্বজাতিকে বাঁচানো, নিজের ভাইকে বাঁচানো, নিজের বোনকে বাঁচানো, নিজের এলাকাবাসীকে বাঁচানো, এটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় বিষয়।
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। রব বলেন, ওই ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে ব্যক্তি কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার জাতিকে আল্লাহর দিকে আহ্বান করে, ভাইকে আল্লাহর দিকে আহ্বান করে, বোনকে আল্লাহর দিকে আহ্বান করে, পিতাকে আল্লাহর দিকে আহ্বান করে, তার জাতিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে, ওই ব্যক্তির চাইতে দামি কথা আর কার হতে পারে। ওয়া আমিলা সালিহা, সে নামাজের দাওয়াত দেয়, শুধু এমনটা নয়, নিজেও মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে। সে যাকাতের আহ্বান করে, এমনটা নয়, নিজেও যাকাত ঠিক মতো আদায় করে। সে মানুষকে কুরবানি দেওয়ার আদেশ করে, এমনটা নয়, নিজেও কোরবানি দেয় এবং নিজের পরিচয় বলে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি বিশেষ কিছু না, আমি সাধারণ একজন মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির চাইতে কার কথা সবচেয়ে দামি হতে পারে। তো মুহতারাম হাজিরিন, আমাদের সমাজের একটা রিস্কাওয়ালা যদি আপনাকে নামাজের দাওয়াত দেয়, আপনার কাছে তার মর্যাদা না থাকলেও কার কাছে মর্যাদা আছে? আল্লাহর কাছে মর্যাদা আছে। আপনার আমার সমাজের মধ্যে একটা দিন মজুর যদি আপনাকে নামাজের প্রতি আহ্বান করে, হকের প্রতি আহ্বান করে, ভালো খাওয়া হালাল খাওয়ার প্রতি আহ্বান করে, আপনার আমার কাছে সমাজের মর্যাদা না থাকলেও কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য দ্বীনের প্রতি মানুষদেরকে দাওয়াত দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও বান্দারা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারদেরকেও বাঁচাও। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তোমার ভাইকে বাঁচাবে না। আল্লাহ তাআলার দরবারে তোমাকে হিসাব দিতে হবে। তুমি নামাজ পড়ো, তোমার মেয়েটা নামাজ পড়ে না, রবের দরবারে তোমাকে হিসাব দিতে হবে। তুমি নামাজ পড়ো, তোমার ভাই নামাজ পড়ে না, রবের দরবারে তোমাকে হিসাব দিতে হবে। তুমি নামাজ পড়ো, তোমার বাবা নামাজ পড়ে না। তুমি ভালো মতো চলো, তোমার প্রতিবেশী নামাজ পড়ে না, রোজা রাখে না, হক মতো চলে না। তুমি বাবা হিসেবে সন্তানের জন্য সব কিছু করো, কিন্তু সন্তানকে আখিরাতের প্রতি রবের দিকে ডাকো না। মনে রাখবে, এমন বাবাকে কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। এই জন্য নিজেরাও জাহান্নাম থেকে বাঁচবো, পরিবার পরিজন আত্মীয় স্বজনকেও কি করব? জাহান্নাম থেকে বাঁচাবো। তো আজ থেকে আপনারা বলবেন নি চলো সিনেমা হল দেখে আসি, এ কথা বলবেন না? বলবেন চলো মসজিদে যাই? না বলবেন চলো মমতাজ আসবে, গানের অনুষ্ঠান হবে, ডিজে পার্টি হবে, ওখানে যাই, এ কথা বলবেন? না বলবেন ওয়াজের ময়দানে চলো সেখানে গিয়ে হেদায়েত হয়ে আসি? কোনটা বলবেন? মুহতারাম হাজিরিন, কোনটা বলবেন? যে সমস্ত বিয়েগুলোর মধ্যে গানের পার্টি হয়, আপনাদেরকে অনুরোধ করব ওখানে যাবেন না। কি করবেন না? যাবেন না। আপনার মামা তার মেয়েকে বিবাহ দিবে, আপনি ভাগিনা হিসেবে দাওয়াত দিছে আপনাকে, ওখানে সারা রাত গানের পার্টি হয়েছে, সকালবেলা খাবারের আয়োজন। আপনি মুসলমান হিসেবে আপনার কর্তব্য হলো ওই দাওয়াতের মধ্যে না যাওয়া। আমার কথাটা বুঝছেন? আপনি মুসলমান হিসেবে কর্তব্য হলো ওই দাওয়াতের মধ্যে না যাওয়া। ওই দাওয়াতের মধ্যে যাইবেন, সারা রাত গান শুনবেন, দাওয়াতের মধ্যে যাইবেন, আল্লাহ তাআলার কাছে এমন কিছু গ্রহণযোগ্য না, এটা গুনাহের কারণ। এই জন্য মুহতারাম হাজিরিন, পরস্পরকে কোন দিকে ডাকবো? রবের দিকে ডাকবো। বলেন, পরস্পর কোন দিকে ডাকবো? রবের দিকে ডাকবো। নিজেও রবের দিকে ছুটবো, আমার ভাইকে নিয়েও রবের দিকে ছুটাবো, আমার বোনকেও রবের দিকে ছেড়ে দিব, আমার মাকেও রবের দিকে ছেড়ে দিব। আল্লাহ তাআলা বলেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারদেরকেও বাঁচাও। তো আমি পরিবার সহ আমি আল্লাহ তাআলা সকলকে জান্নাতের মালিক বানায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হুদহুদ পাখির আলোচনা এখানে শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা একটু পিঁপড়ার আলোচনা করে, পিঁপড়ার আলোচনা শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা এখানে হুদহুদ পাখির একটু আলোচনা করছেন। ইনশাআল্লাহ আমরা হুদহুদ পাখির আলোচনা শোনার পরে ইনশাআল্লাহ রানী বিলকিসের দিকে আমরা যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে নিজের জাতিকে বাঁচানো এটা আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লাগার বিষয়, গ্রহণযোগ্য বিষয়। এই জন্য নিজেও নামাজ পড়বো, পরিবারদেরকেও নামাজের দাওয়াত দিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত নেয়ামত দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, আর আমরা নেয়ামত পাওয়ার পরে কি করি, এটা একটু শুনে।
সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পাখির ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, বাতাসকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন, জিন জাতিকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন, শয়তান জাতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছিলেন। এত এত ক্ষমতা পাওয়ার পরে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন। দোয়াটা শুনবেন তো সবাই? খালি শুনবেন না আমল করবেন? আমল করবেন তো ইনশাআল্লাহ? এই বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এত এত নিয়ামত দেওয়ার পরে সুলাইমান নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ আনা আশকুরু নিয়ামাতাকাল্লাতী আনআমতা, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাকে দাও। আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমাকেও নিয়ামত দাও, আমার পিতামাতাকেও নিয়ামত দাও। ওয়া আন আমালা সালিহান তারদা, এবং এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমাদেরকে এমন আমল করার তৌফিক দাও যে আমল তুমি কবুল করে নিবা। নিয়ামত পাওয়ার পরে এমন আমল করার তৌফিক দাও যে আমল তুমি কি করে নিবা? কবুল করে নিবা। কি করে নিবা? কবুল করে নিবা। মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় নিয়ামত পাই, কিন্তু নিয়ামত পাওয়ার পরে এমন আমল করি যে আমল আমাদের কাছে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। যেমন ধরেন, বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে সন্তানরা সম্পদের মালিক হয়, এটা একটা নিয়ামত কিনা? সবাই বলেন না, নিয়ামত কিনা? বাবা ইন্তেকালের পরে সন্তানরা সম্পদের মালিক হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্পদের নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে সন্তান যদি বাবার ৪০-৫ দিনা এমনভাবে করে যেভাবে করলে আল্লাহ তাআলা খুশি হন না, বলেন তো সম্পদের নিয়ামত কি আদায় হইল? কিন্তু যদি সম্পদ পাওয়ার পরে বাবার জন্য দোয়ার ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে এমন পদ্ধতিতে যে পদ্ধতি রসুল খুশি, আল্লাহ তাআলা খুশি, সেটাই হলো ওয়া আন্না আমালা সালিহান তারদাহু, নিয়ামত পাওয়ার পরে এমন আমল করার তৌফিক দাও যে আমলের প্রতি রব তুমি খুশি হয়ে যাইবা। এই জন্য সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম কি দোয়া করছেন? তারদাহু, তুমি আমাকে বাতাসের ক্ষমতা দিয়েছ, পশু পাখির বুঝার ক্ষমতা দিয়েছ, জিনকে আমার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছ, বাতাসকে আমার নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছ। এতগুলো ক্ষমতা পাওয়ার পরে আমি যেন এমনভাবে আমল করতে পারি যেভাবে আমল করলে রব তুমি আমার উপর খুশি হয়ে যাইবা। এরপরে দোয়া করছেন ওয়া আদখিলনি বিরহমাতিকা, এবং রহমতের দ্বারা ফি ইবাদিকা সালিহিন, তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে নাও। সম্পদ পাওয়ার পরে যদি আপনি সুদে লাগাইতে শুরু করেন, আপনি নেককারদের অন্তর্ভুক্ত হতে পারবেন? সম্পদের নিয়ামত পাওয়ার পরে যদি আপনি ঠিক মতো যাকাত আদায় না করেন, আপনি নেককারদের অন্তর্ভুক্ত হতে পারবেন? সম্পদ পাওয়ার পরে যদি আপনি ক্ষমতাবান হইয়া জালেম যদি হয়ে যান, সমাজের মানুষের উপর জুলুম করেন, রিক্সাওয়ালার ভাড়া ঠিক মতো দেন না, দোকানদারের বাকি ঠিক মতো দেন না, মানুষের উপর জুলুম করেন, আপনার কাছে যে সারাদিন কাজ করছে তার 700 টাকা মজুরি, তাকে 500 টাকা দিয়ে বলছেন আর 200 টাকা দিব না, যদি চাস তাহলে তোকে থাপ্পড় মারবো, এই ক্ষমতা যদি আপনি দেখান, আপনার উপর রব খুশি হবে না রাগান্বিত হবে? রাগান্বিত হবে। এই রাগান্বিত যদি বাড়তে থাকে, আপনি ইন্তেকাল হয়ে যাবে, আপনার শরীর এমন হবে আল্লাহ তাআলা ক্ষুধার জ্বালা, জুলুম করলে জুলুমের নির্যাতনের জ্বালা সহ্য করে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার থেকে নেবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, সম্পদ পাওয়ার পরে, নিয়ামত পাওয়ার পরে 1 নম্বর কর্তব্য হলো আমল বাড়ায় দেওয়া। 2 নম্বর কর্তব্য হলো এমন আমল করা যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করে নেন। এটাই তো নিয়ামত পাওয়ার পরে সুলাইমান নবীর কথা শুনলাম। নিয়ামত পাওয়ার পরে আমরা কি করি শুনবেন না? বলেন না, শুনবেন কি না? যখন মাঝ নদীতে যখন ঢেউ শুরু হয়ে যায়, লঞ্চ স্টের মতো ঢেউ শুরু হয়ে যায়, তখন কি কারো বাড়ি করার কথা মনে থাকে? মেয়ের কথা মনে থাকে? বিবির কথা? মায়ের কথা? নলবগে যে একটা বাড়ি করে আইছেন, মাত্র উঠবেন 1 মাস পরে, ওই বাড়ির কথা মনে থাকে? কার কথা মনে থাকে? সবাই বলতেছেন না তো? তাহলে পিছনে যারা আছেন এদের কথা অন্যটি মনে থাকে নাকি? কার কথা মনে থাকে আমাদের? নদীর মাঝখানে যখন ঢেউ শুরু হয়ে যায়, উত্তাল সমুদ্র শুরু হয়ে যায়, কার কথা মনে থাকে?
আবার যখন পারে চলে আসি ওই ঢেউ থেকে মুক্ত হয়ে কার কথা মনে আসে? আল্লাহর কথা। ওই যে বাড়ি ফালাই দিয়েছেন, বাড়ির কথা মনে আসে, আসে কি না? বউর কথা মনে আসে, বউকে ফোন দেন, কি দেন? বউকে ফোন দেন, মেয়েকে ফোন দেন, মাকে ফোন দেন যে মা আল্লাহ কোনো রকম আজকে আমার, আল্লাহ তো বলেন না যে মা আমি কোনো রকম আজকে বাইচে আসছি, কিন্তু বাঁচাইছে কে? আল্লাহ তাআলা। এই কথা যে কোরআনে আছে শুনবেননি আপনারা? কথা কথা শুনবেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন হাত্তা ইযা ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বান্দা যখন উত্তাল সমুদ্রের মধ্যে যখন থাকে, নদীর মাঝখানে, সমুদ্রের মাঝখানে, সাগরের মাঝখানে যখন থাকে, দাউল্লাহ, তখন সে আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলে ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, ওই মন থেকে ডাকে আল্লাহকে, যে মনের মধ্যে বিবি থাকে না, যে মনের মধ্যে কোনো কিছু থাকে না, বাড়ি থাকে না, অট্টালিকা থাকে না, প্রাসাদ থাকে না, ওই একনিষ্ঠ মন নিয়ে, পরিষ্কার মন নিয়ে আল্লাহ বলে ডাকে, ওই আল্লাহ বলার বরকতে আল্লাহ তাআলা তাকে এই নাজাত থেকে মুক্তি দিয়া দেন। ওই আল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ওই বিপদ থেকে তাকে কি দিয়ে দিয়েছেন? মুক্তি দিয়া দিয়েছেন। ফালাম্মা নাজ্জাহু মিনাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন সে ওই বিপদ থেকে মুক্তি হওয়ার পরে পাড়ে চলে যায়, ইযা হুম ইউশরিকুন, সাথে সাথে সে আমার সাথে শিরিক শুরু করে দেয়। আমার সাথে কি শুরু করে দেয়? শিরিক করা শুরু করে। মাকে ফোন দেয়, আলহামদুলিল্লাহ বলে না, যে রব আমাকে বাঁচাইছে এ কথা বলে না, মাকে ফোন দেয়া বলে মা একটুর জন্য বাইচা গেছি গা, মেয়েকে ফোন দেয়া বলে মেয়ে একটুর জন্য বাইচা গেছে গা। অনেকে তো এরম করে, এই বিপদ থেকে বাঁচার পরে পিসাবের কাছে গিয়ে বলে বাবা আপনি আমার কেমনে বাঁচায় দিয়েছেন, আমি তো বুঝতেই পারলাম না। বলে কি না? কথা বলেন না? আমি এরকম অনেক ঘটনা শুনছি। পিসাবের দরবারে গিয়া জুতা বললে নাকি গাড়ির ইঞ্জিন স্টার্ট হইব না, এরপরে পায়ে জুতা বললে নাকি বেয়াদবি হইব, এটা হইব সেটা হইব। আমি এরকম অনেক শুনছি। তো যে আল্লাহ তোমাকে বাঁচাইলো, ওই আল্লাহকে পারে যাওয়ার পরে তুমি ভুইলা গেলা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফালাম্মা নাজ্জাহু মিনাল বাররি, যখন আমি তাকে বিপদ থেকে মুক্ত করে পারে নিয়ে আসি, যাও মুশরিকুন, সাথে সাথে সে আমার সাথে শিরিক করতে শুরু করে। এটা তো নদীর কথা শুনছেন, এটা কির কথা শুনছেন? এখন বাড়ি করার কথা শুনবেন না? বাড়ি করে থাকলে আমরা কি করি শুনবেন কি না? কথা বলেন না? শুনতে মন চাইতেছে না? এখন তো নদীর কথা শুনলাম, পানির কথা শুনলাম, এখন স্থলে থাকলে আমরা কি করি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা ফুসসিলাতের 51 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবি, যখন আমি কোনো বান্দাকে অসুস্থতা দেই, অসুস্থতা দেওয়ার পরে সে আল্লাহ বলে ডাক দেয়, ওই আল্লাহর মধ্যে বিবি থাকে না, ওই আল্লাহর মধ্যে বোন থাকে না, ভাই থাকে না, দুনিয়ার কোনো সম্পদ থাকে না, এই তার আল্লাহ বলার ডাকার কারণে আমি যখন তাকে রোগ দেখে, যখন তাকে নিরাময় দিয়ে দেয়, তাকে সুস্থতা দিয়ে দেয়, সাথে সাথে সে আমার সাথে শিরিক করা শুরু করে দেয়। যখন কোনো অসুস্থ ব্যক্তি যখন ঘর থেকে বের হয়, বের হওয়ার পরে তাকে জিজ্ঞাসা করে ভাই অসুস্থ ছিলেন, কিভাবে সুস্থ হইলেন? কয় নাফা খাইছি, সুস্থ হয়ে গেছি। নাফা তাকে সুস্থ করছে? সবাই বলেন নাপা কি তাকে সুস্থ করছে? প্যারাসিটামল তাকে সুস্থ করছে? অ্যালট্রল তাকে সুস্থ করছে? তাকে সুস্থ করে না। সুস্থ কে করছে? ওই আল্লাহ নাম ডাকটাই তাকে সুস্থ করে দিয়েছে। মুখলিসিনা লাহুদ্দিন, যে দিলের ভিতরে কেউ থাকবে না, শুধু আল্লাহ থাকবে, ওই দিল দিয়ে যদি রবকে তুমি একবার ডাকো, আল্লাহ তোমার সমস্ত বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করিয়ে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, ওই দিল আমাদের আনতে হবে কিনা? আনতে হবে কিনা? ওই দিল সুলাইমান আলাইহিসসালামের ছিল, ওই দিলের কারণে সুলাইমান ঘোড়ার পাগুলো কেটে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এমন দিলের কারণে সুলাইমানকে আলাইহিসসালামের জন্য বাতাসকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, ওই দিল আমাদের আসা দরকার আছে কিনা? নামাজ না পড়া, সুদ খাইয়া, হারাম টাকা দিয়া, ফল টল খাইয়া, মিথ্যা কথা বলে, টিভি দেখা, হারাম কাজ কইরা, এগুলাতে আসবে? এরকম দিল আসবে না? এরকম দিল কোথায় পাওয়া যায়? মসজিদে পাওয়া যায়। এরকম দিল কোথায় পাওয়া যায়? মসজিদে পাওয়া যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের বেশি বেশি সময় কোথায় কাটাইতে হবে? মসজিদে। কোথায় কাটাইতে হবে? মসজিদে কাটাইতে হবে। আর গুনাহ পরিবেশ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি সবসময় বলি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন, গুনাহকে সমর্থন দিবেন না। কি দিবেন না? সমর্থন কোন গুনাহকে দিবেন না। আজকে সমাজের মধ্যে দোয়া তাফসিরুল কোরআনে মাহফিল হইলে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, মুসলমান খুঁজে পাওয়া যায় না।
আর যদি নর্তুদেরকে নিয়ে আসে, মমতাজের মতো একটা নর্তুকি নোংরা স্বভাবের একটা লোক যদি নিয়ে আসে, তাহলে লোকের অভাব হয় না। কথাটা বুঝছেন আপনারা? ওখানে গেলে কি দিল পবিত্র হবে, না তাফসিরুল কোরআনে মাহফিলে গেলে দিল পবিত্র হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পিঁপড়ার আলোচনা শোনাইলেন। হুদহুদ পাখির আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিদেরকে তালাশ করতেছিলেন। পাখিদেরকে আলোচনা করতে গিয়ে, তালাশ করতে গিয়ে, খোঁজাখুঁজি করতে গিয়ে হুদহুদ পাখিকে পাইতেছে না। হুদহুদ পাখিকে না পাওয়ার কারণে, দীর্ঘক্ষণ না পাওয়ার কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করে বলতেছেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। হুদহুদ পাখি কোথায় গেল, তাকে পাইতেছি না। সে যদি আমার কাছে আসে তাকে কঠিন শাস্তি দেব, না হয় জবাই করব, আর যদি উপযুক্ত কারণ পেশ করতে পারে তাকে আমি ছেড়ে দেব। এই ঘোষণা হওয়ার পরে মুহতারাম হাজিরিন, আমরা অনেক সময় স্কুলে যারা পড়ি, ধরেন আপনি 5-এর ছেলেরা, একজনের ছেলে আজকে 1 সপ্তাহ ধরে যায় না, এখন অন্য ক্লাসমেটের সাথে তাদের দেখা হলে তারা কি বলে, স্যারে কইছে কালকে যাবি না, পিটাইব। কয় নিয়ে কথাগুলো? কথা বলে না, কয় না? তুই যাস নাই তো, কিলে যাস নাই, স্যারে কইছে যাইবি তো, একদম পাশাবারে ঠিক মতো লাল করে দিবে একদম। এরকম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণা দিলেন যে হুদহুদ পাখি কোথায়, তাকে পাইতেছি না, সে দেরি কেন করতেছে, আমিও জানি না সে কোথায় গেছে, সে আসলে হয়তো শাস্তি দিব, না হয় জবাই করে দিব, না হয় উপযুক্ত কারণ সে পেশ করবে। এই ঘোষণা অন্যান্য পাখি হুদহুদ পাখিকে দেখার পরে বলছে যে তোমার বিরুদ্ধে এই বিধান জারি হয়েছে। কয় কোনো সমস্যা নেই, আমার কাছে উপযুক্ত কারণ আছে। কারণগুলো শুনবেন তো ইনশাআল্লাহ? সময় তো শেষ হয়ে গেছে, কোন সময় শুনবেন? শুনবেন? আচ্ছা, যতটুকু যাইতে পারে, আর 5 মিনিট, এরপর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা হাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ পাখি দীর্ঘ সময় পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে আসার পরে আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আয়েশা কারণ বর্ণনা করতেছে যে আমি যে দূরে ছিলাম তার একটা কারণ আছে, ওই কারণগুলো আমি বর্ণনা করে এমন ইলম, এমন ঘটনা আপনার কাছে নিয়ে আসছি যে ঘটনা আপনি আজও পর্যন্ত জানেন না। বলে ঘটনা কি? রানী বিলকিসের ঘটনা। কার ঘটনা? রানী বিলকিসের ঘটনা। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি দীর্ঘ একটা দূরের সফরের মধ্যে গিয়েছিলাম, ওখানে যাওয়ার পরে একটা রানীকে আমরা পাইলাম, যে রানীর নাম তাফসীরে কিতাবের মধ্যে বিলকিস শব্দ নিয়ে আসছে। ওই রানী হলো এমন ক্ষমতাবান, তারও রাজপ্রাসাদ আছে, তারও সৈন্যদল আছে, তার বিশাল ক্ষমতা আছে, কিন্তু ওই নারীটা সূর্য পূজা করে, রবের পূজা করে না। কার পূজা করত? সূর্যের পূজা করত। এই জন্য মুফাসসিরিন একরাম লেখছেন, রানী বিলকিসের যে প্রাসাদটা ছিল, ওই প্রাসাদটা 360টা জানলা ছিল। 360টা জানলা ছিল পূর্ব দিকে, আর 360টা জানলা ছিল পশ্চিম দিকে। সূর্য যখন উঠতো তখন এদিক দিয়ে আলো আসতো, রানী বিলকিস তখন সূর্যকে সেজদা করত। আবার এদিক দিয়ে যখন সূর্য ডুবতো তখন রানী বিলকিস ওই 360টা জানলা দিয়া সূর্যের আলো আসতো, ওই সময় সূর্যকে সেজদা করত। মুহতারাম হাজিরিন, দীর্ঘ লম্বা আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে করছেন। হুদহুদ পাখি যখন এই ঘটনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আমি যে তোমাকে বিশ্বাস করবো তার কারণ কি? তুমি যে কথা নিয়ে আসছো যে ওখানে একটা রানী আছে, যে রানী ক্ষমতাবান, দেশের শাসক, ওই রানীর এই আছে, এত এত ক্ষমতা আছে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করবো? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি যে সত্য বলছো না মিথ্যা বলছো এটা আমি প্রমাণ করে ছাড়বো। যখন এই কথা বলল তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যদি সত্য কথা বলে থাকো তাহলে ওই রানীর কাছে আমার একটা চিঠি নিয়ে যাও। কি নিয়ে যাও? পয়গাম পত্র নিয়ে যাও, চিঠি নিয়ে যাও। ইযহাব বিকিতাবি হাদা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ইযহাব বিকিতাবি হাদা
ওই রানীর কাছে, রানী যেহেতু সূর্যের পূজা করে, আমি সুলাইমান রবের পূজা করি, রবের ইবাদত করে, আমার পুরা পৃথিবীর মধ্যে কেউ রব ছাড়া অন্য কারো পূজা করতে পারবে না, ইবাদত করবে না, তাকে সতর্ক করার জন্য আমার পক্ষ থেকে একটা চিঠি পত্র নিয়ে যাও। ইযহাব বিকিতাবি হাদা, এই চিঠিটা নিয়ে যাও, ফালকিহি ইলাইহিম, তাদের কাছে প্রেরণ করো। সুম্মা তাওয়াল্লা আনহুম, চিঠিটা দেওয়ার পরে তুমি চলে আসবা না, একটু দূরে অবস্থান করবা। ফানজুর মাযা ইয়ারজিউন, দেখবা এই চিঠিটা পাওয়ার পরে তারা কি করে। এই চিঠি নিয়ে যখন হুদহুদ পাখি গেল, যাওয়ার পরে মুফাসসিরিনে কেরাম বলছেন ওই হুদহুদ পাখি ওই চিঠিটা রানী বিলকিস যে খাটের মধ্যে ঘুমাইতো ওই খাটের মধ্যে ফালাইছে। সূর্য যখন উঠছে সকালবেলা রানী বিলকিস উঠাই চিঠিটা পাইছে। চিঠির মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কি লিখছেন? ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠিটা হলো সুলাইমানের পক্ষ থেকে। কার নামে শুরু করতেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে শুরু করতেছি? রহমান এবং রহিম, যিনি পরম দয়ালু অসীম দয়াবান, ওনার নামে আমি এই চিঠি শুরু করতেছি। চিঠির মধ্যে কি লেখা ছিল? আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমার উপর অহংকার করিও না, কারণ আমার ক্ষমতা অসীম দয়াবান আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দেন তাকে চিরস্থায়ী ক্ষমতা দেন, আল্লাহ তাআলা যাকে অবদস্থ করেন চিরস্থায়ীভাবে অবদস্থ করেন। আমার ক্ষমতা দুনিয়ার কারো পক্ষ থেকে নয়, আমার বাতাসের ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমার পশু পাখির বাসা বোঝা ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য আল্লাহ তাআলা আলাইয়া, আমার উপর অহংকার করিও না, ওয়াতুনি মুসলিমিন, আত্মসমর্পণ করে আমার কাছে চলে আসো। চিঠির মধ্যে ভাষা এতটুকুই, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, এতটুকু চিঠির ভাষা ছিল। এই চিঠি দেখার পরে রানী বিলকিসের দিলের ভিতরে ভয় ঢুকে গেছে। বলেন তো, ভয় কি সুলাইমানের কারণে ঢুকছে? কার কারণে ঢুকছে? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কার কারণে ঢুকছে? রবের নামের কারণে ঢুকছে। শাহজালাল শাহপরান যখন ইয়ামান থেকে আসছে, আয়েশা কি নিজের নাম ঘোষণা করছে না নারায়ে তাকবীর দিছে? নারায়ে তাকবীর যেখানে হবে ওখানে শত্রুরা কি পাবে? ভয় পাবে। এখন নারায়ে তাকবীরের জোর আমাদের ভিতরে নাই, কারণ আমরা তো এখন